নির্বাচনী প্রচারে অংশ নিতে দুদিনের সফর উত্তরবঙ্গ যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে পঞ্চগড়ের সদরে জনসভার মধ্য দিয়ে সফর শুরু করবেন তিনি। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী হাসিব বিল্লাহ। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। হাসিব, জানাবেন যে আমিরের সফর ঘিরে কি বলছেন নেতাকর্মীরা? জামাত আমির আসবেন এই জন্য কিন্তু এই পঞ্চগড় যে সদরের মিল মাঠ কিন্তু সকাল থেকেই মানুষ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা 10 দলের নেতাকর্মীরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এখানে কিন্তু দেখা যাচ্ছে এই স্টেজে তারা বক্তব্য দিচ্ছেন। মূলত সকাল 9টা থেকে এই বক্তব্য বা এই প্রোগ্রামের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে এবং তারপরে শিল্পী গোষ্ঠীরা বক্তব্য দিয়েছেন। তারপরে দেখা যাচ্ছে যে জামাতের নেতাকর্মীরা সহ 10 দলের শীর্ষ নেতারা এখানে উপস্থিত হয়েছেন এবং একই সঙ্গে এই 10 দলীয় জোটের এই পঞ্চগড় জেলার যারা নেতা আছেন তারা একে একে বক্তব্য দিচ্ছেন। এখানে এনসিপির নেতা সার্জিস আলম মূলত এই পঞ্চগড় 1 আসন, যেটি এই তেঁতুলিয়া এবং সদর এই আসন এই উপজেলা নিয়ে গঠিত, যে সার্জিস আলম এখানে 10 দলীয় জোটের প্রার্থী। তিনি বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা, তাকে সমর্থন দিতে এখানে কিন্তু জামাত ইসলামী সহ অন্যান্য যে 10 দলীয় জোটের রাজনৈতিক নেতাকর্মীরা তারা কিন্তু এসেছেন এবং তারা বলছেন তারা যেই দলই করুন না কেন তাদের যেহেতু জোটে এক বাক্সে তারা ভোট দিবেন। এখানে দেখা যাচ্ছে জামাতের নেতারা বক্তব্য দিচ্ছেন। তারাও বলছেন যে এই দুর্নীতিমুক্ত এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের ক্ষমতায় প্রয়োজন জামাতকে, এবং জামাত এই সারা দেশের উন্নয়নের পাশাপাশি এই উত্তরাঞ্চলের জন্য যে সকল সমস্যাগুলো রয়েছে তাদের এই সমস্যাগুলো দূর করবেন। এখানে স্থানীয় নেতাকর্মীরা বলছেন যে এই এলাকায় মূলত হাসপাতালের উন্নত হাসপাতাল নেই, যেটি ঢাকা থেকে প্রায় 8 থেকে 9 ঘন্টা সড়ক পথের দূরত্বের এই মানুষজন সুচিকিৎসা নিতে তাদের অনেক বেগ পেতে হয়। জন্য এই জেলায় একটি উন্নত আধুনিক মানের হাসপাতালের যে দাবি তারা পূরণ করবেন তারা যদি ক্ষমতা আসেন, এরকম বলছেন। শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বিশ্ববিদ্যালয়, এছাড়া এই অঞ্চলে যেহেতু কৃষি প্রধান দেশ, এখানে ধান আলুর ব্যাপক পরিমাণ চাষ হয়, এটি যেন কৃষকদের সুদমুক্ত ঋণ দেওয়া যায়। এছাড়া এই অঞ্চলে যে মিল মাঠে আমি রয়েছি, ঐতিহ্যবাহী সুগার মিল, এই মিলটি কিন্তু বন্ধ রয়েছে। এই মিলগুলো কারখানাগুলো যদি আবার সচল করা যায়, সেই সচল করার জন্য তারা কিন্তু বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন এবং জামাতের কিন্তু একটি প্রতিশ্রুতি আছে যে মিল কারখানা চালু করার জন্য কিন্তু শ্রমিকরাও কিন্তু 10% শেয়ারের মালিক হবে। এই প্রতিশ্রুতি যেমন জামাত দিচ্ছে, ঠিক একইভাবে কিন্তু এইখানকার যারা জনগণ তারাও কিন্তু মনে করছেন যে জামাত আমির তিনি আসলে যখন আসবেন তার বক্তব্য শোনার জন্য তিনি কি প্রতিশ্রুতি দেন, আগামীর বাংলাদেশকে তারা যদি ক্ষমতা আসে কি করবেন সেই শোনার অপেক্ষায়। এই ছিল সানি এই পঞ্চগড় থেকে সবশেষ। পঞ্চগড় থেকে যুক্ত ছিলেন সহকর্মী হাসিব বিল্লাহ।